আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটু পুরনো দিনের রেসিপি, আর সেটা হচ্ছে টমেটো এবং কাঁচা আম দিয়ে মসুরের ডালের ভুনা। ডাল পছন্দ করে না এমন মানুষ কমই আছেন, আর মসুরের ডাল যদি হয় একটু ভুনা ভুনা তাহলে কিন্তু খাবারের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আর আজকে আমি এটা একদম অথেন্টিকভাবে তৈরি করে দেখাবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এটা তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। ডাল ভুনা করতে আমাদের লাগবে রসুন কুচি 1.5 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1/2 কাপ, 2 কাপ ডাল আমি পানিতে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এবং ডালটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আদা রসুন বাটা 1.5 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ, মরিচের গুঁড়ো 1/2 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ। আরও লাগবে কাঁচামরিচ 4-5টি, টমেটো, কাঁচা আম। এই হলো আমাদের উপকরণ। আজকের ডাল রান্নাটা আমি মাখিয়ে করব, সেই জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ধুয়ে রাখা ডাল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, আদা রসুন বাটা। এখন মশলা এবং ডাল একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ, দিচ্ছি তেল 1 টেবিল চামচের মতো। আবারও সব কিছু একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। ডাল এবং মশলা একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর চুলায় একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি 1/4 কাপ তেল, দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ। এখন এই পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন এরকম হালকা লালচে কালার হয়ে আসবে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা ডাল। এখন আমি এই ডালটাকে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে থাকবে। ডালটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো 3টি, আর টমেটোগুলোকে আমি মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি। আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে কেটে দিয়েছি, এতে করে ঝালও হবে এবং ফ্লেভারটাও ভালো আসবে। কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। যেহেতু আমি ভুনা ডাল রান্না করছি, এইখানে আমি 2 কাপ ডালের জন্য প্রায় 4 কাপ পানি দিয়ে দিচ্ছি, এতে করে ডালটা পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। আর পানির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারবেন। ডালটা যদি একটু পাতলা করে তৈরি করতে চান সেই ক্ষেত্রে পানির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচের মতো। লবণটা এখানে বুঝে দিতে হবে, আমরা কিন্তু ডাল মাখানোর সময়ও লবণ ইউজ করেছিলাম। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ডালটা রান্না করব 5 থেকে 7 মিনিট। 5-7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আমরা যেহেতু টমেটো ইউজ করেছিলাম, টমেটো থেকেও কিন্তু কিছুটা পানি বের হয়ে এসছে, আর এই 5-7 মিনিটে কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কাঁচা আম। এখানে আমি 2টা আম কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু সিদ্ধ হয়ে প্রায় ঘন হয়ে এসছে। এবার চুলার আঁচ মিডিয়াম থেকে মিডিয়াম লোতে করে ঢাকনা দিয়ে রান্না করব আম সিদ্ধ হওয়া পর্যন্ত। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আমরা যে আম দিয়েছিলাম আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা অবশ্যই লবণ চেক করে নেবেন আর টেস্ট অনুযায়ী লবণ অ্যাড করবেন। এবার অ্যাড করে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এতে করে ধনেপাতার যে ফ্লেভার আছে ওটা ডালের মধ্যেই থাকবে। এর মাঝে কিন্তু আমি লবণটা চেক করে নিয়েছি। আমাদের রান্না কিন্তু শেষ হয়নি, এখন একটি বাগার তৈরি করে নিব। চুলায় একটি প্যান বসে এর মধ্যে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ তেল। এখন তেলটা কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি। এখন অনবরত নেড়ে রসুনটাকে ভেজে নেব। এখানে একটি টিপস বলে দিচ্ছি, যখনই আপনারা টক দিয়ে ডাল রান্না করবেন আম অথবা জলপাই দিয়ে, তখন শুধু রসুন দিয়ে বাগার দিবেন, এতে করে কিন্তু ডালের স্বাদ অনেকটাই বেড়ে যাবে।
বাজতে বাজতে বাদামি হয়ে এলে বাগারটা সাথে সাথে গরম ডালে ঢেলে দিতে হবে। হালকা নেড়ে মিশিয়ে নিচ্ছি। ডাল রান্না একদম কমপ্লিট। চুলা বন্ধ করে ঢেকে রেখে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ডালটা কিন্তু এখনো অনেক গরম। এরকম ঘন অবস্থায় ডালটাকে নামিয়ে নিতে হবে, ঠান্ডা হলে আরও অনেকটা ঘন হয়ে যাবে। আর এই ভুনা ডালটা কিন্তু সাদা ভাত এবং রুটির সাথে খেতে খুবই সুস্বাদু। আপনারা বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন, ভালো লাগবে। এখন আমি ডালটাকে সার্ভিং ডিশে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার ডাল ভুনা। আমি চেষ্টা করেছি আপনাদের সাথে সহজ একটা ডাল ভুনা রেসিপি শেয়ার করার জন্য। আশা করছি আজকের এই ডাল ভুনার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।